বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। ফেরাউনি সম্প্রদায়ের উপর আপতিত গজবসমূহ এবং মুসা আলাইহিস সালামের মুজেজাসমূহ। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ফেরাউনের জাদুকরদের সাথে শক্তি পরীক্ষার ঘটনার পর মুসা আলাইহিস সালাম অনূন্য ২০ বছর যাবৎ মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শোনান এবং সত্য ও সরল পথের দিকে দাওয়াত দিতে থাকেন। এ সময়কালের মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রধান ৯টি মুজেজা দান করেন। তবে প্লেগ মহামারী সহ মোট নিদর্শনের সংখ্যা দাঁড়ায় ১০টি, যার মধ্যে প্রথম দুটি শ্রেষ্ঠ মুজেজা ছিল অলৌকিক লাঠি ও আলোকময় হস্ততালু, যার পরীক্ষা শুরুতেই ফেরাউনের দরবারে এবং পরে জাদুকরদের সম্মুখে হয়ে গিয়েছিল। এরপর বাকিগুলো এসেছিল ফেরাউনি কওমের হেদায়েতের উদ্দেশ্যে তাদেরকে সাবধান করার জন্য। মূলত দুনিয়াতে প্রেরিত সকল এলাহি গজবের মূল উদ্দেশ্য থাকে মানুষের হেদায়েত। যেমন আল্লাহ বলেন, কাফির ও ফাসিকদেরকে জাহান্নামের কঠিন শাস্তির পূর্বে দুনিয়াতে আমরা অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা আমার দিকে ফিরে আসে। মজলুম বনু ইসরাইলদের কাতর প্রার্থনা এবং মুসা ও হারুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। সে মতে সর্বপ্রথম অহংকারী ফেরাউনি কওমের দুনিয়াবি জৌলস ও সম্পদরাজি ধ্বংসের গজব নেমে আসে। তারপর আসে অন্যান্য গজব বা নিদর্শনসমূহ। আমরা সেগুলি একে একে বর্ণনা করার প্রয়াস পাব, যাতে এ যুগের মানুষ তা থেকে উপদেশ হাসিল করে। মোট নিদর্শনসমূহ যা মিশরে প্রদর্শিত হয়: ১. লাঠি। ২. প্রদীপ্ত হস্ততালু। ৩. দুর্ভিক্ষ। ৪. তুফান। ৫. পঙ্গপাল। ৬. উকুন। ৭. ব্যাঙ। ৮. রক্ত। ৯. প্লেগ। ১০. সাগরডুবি। প্রথম দুটি এবং মুসার ব্যক্তিগত তোতলামি দূর হওয়াটা বাদ দিয়ে বাকি ৮টি নিদর্শন নিম্নে বর্ণিত হল। ১. প্রথম নিদর্শন দুর্ভিক্ষ। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার পর ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রথম নিদর্শন হিসেবে দুর্ভিক্ষের গজব নেমে আসে। যেমন আল্লাহ বলেন, তারপর আমরা পাকড়াও করলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে। নিরীহ বনু ইসরাইলগণের উপরে দুধর্ষ ফেরাউনি জুলুম প্রতিরোধে এটা ছিল মজলুমদের সমর্থনে আল্লাহ প্রেরিত প্রথম হুঁশিয়ারি সংকেত। এর ফলে তাদের ক্ষেতের ফসল ও বাগবাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল। খাদ্যাভাবে তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। ফলে কোনো উপায়ান্তর না দেখে ফেরাউনি সম্প্রদায়ের নেতারা মুসা আলাইহিস সালামের কাছে এসে কাকুতি মিনতি করতে থাকে। দয়ার্দ্র চিত্ত মুসা আলাইহিস সালাম অবশেষে দোয়া করলেন। ফলে দুর্ভিক্ষ রহিত হয়ে গেল এবং তাদের বাগবাগিচা ও মাঠ ময়দান পুনরায় ফল ফসলে ভরে উঠল। কিন্তু ফেরাউনি সম্প্রদায় এতে আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে খোদ মুসাকেই দায়ী করে, তাকে অলক্ষণে অপয়া বলে গালি দেয় এবং উদ্ধতভাবে বলে ওঠে যে, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। আল্লাহ বলেন, অতঃপর আমরা তাদের উপরে পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা অহংকার করতে থাকল। বস্তুত তারা ছিল পাপী সম্প্রদায়। অত্র আয়াতে দুর্ভিক্ষের পরে পরপর ৫টি গজব নাজিলের কথা বলা হয়েছে। তারপর আসে প্লেগ মহামারী ও অন্যান্য ছোট বড় আযাব। এরপর সর্বশেষ গজব হল সাগরডুবি, যার মাধ্যমে এই গর্বিত অহংকারীদের একেবারে নিঃশেষ করে দেয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু এর তাফসীর অনুযায়ী
বা একের পর এক আগত নিদর্শন সমূহের অর্থ হল এগুলোর প্রত্যেকটি আযাবই নির্ধারিত সময় পর্যন্ত থেকে রহিত হয়ে যায় এবং কিছুদিন বিরতির পর অন্যান্য আযাবগুলি আসে। ফেরাউন সম্প্রদায়ের সুবিধাবাদী চরিত্র ফুটে ওঠে নিম্নোক্ত বর্ণনায়। যেমন আল্লাহ বলেন, আর যখন তাদের ওপর কোনো গজব পতিত হয়, আযাব পতিত হতো, তখন তারা বলতো, হে মূসা, তুমি আমাদের জন্য তোমার প্রভুর নিকট দোয়া করো, যা কবুলের ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আযাব দূর করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং তোমার সাথে বনু ইসরাইলদের অবশ্যই পাঠিয়ে দেব। অতঃপর যখন আমরা তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিতাম নির্দিষ্ট একটা সময়ে, যে পর্যন্ত তাদের পৌঁছানো উদ্দেশ্য হতো, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। এই নির্ধারিত সময়ের মেয়াদ কত ছিল সে বিষয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে, যার প্রায় সবই ধারণাপ্রসূত। অতএব আমরা তা থেকে বিরত রইলাম। এ ব্যাপারে কোরআনে একটি মৌলিক বক্তব্য এসেছে এভাবে যে, যখন তাদের শুভ দিন ফিরে আসতো, তখন তারা বলতো যে এটাই আমাদের জন্য উপযুক্ত। পক্ষান্তরে অকল্যাণ উপস্থিত হলে তারা মূসা ও তার সাথীদের অলক্ষণে বলে অভিহিত করত। জেনে রাখো যে তাদের অলক্ষণে চরিত্র আল্লাহর ইলমে রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। এতে বোঝা যায় যে একটা গজব শেষ হওয়ার পর শুভদিন আসতে এবং পিছনের ভয়াবহ দুর্দশার কথা ভুলতে ও পুনরায় গর্বে স্ফীত হতে নিশ্চয়ই বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। আমরা পূর্বেই ঐতিহাসিক বর্ণনায় জেনেছি যে জাদুকরদের সাথে পরীক্ষার পর মূসা আলাইহিসসালাম ২০ বছরের মতো মিশরে ছিলেন। তারপর সাগরডুবির গজব নাজিল হয়। অতএব জাদুকরদের সাথে মোকাবিলার পর হতে সাগরডুবি পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে দুর্ভিক্ষ ও প্লেগ সহ আয়াতে বর্ণিত ৮টি গজব নাজিল হয়েছিল বলে প্রতীয়মান হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু এর বর্ণনার উদ্ধৃতি দিয়ে ইবনুল মুনজির যে বলেছেন যে প্রতিটি আযাব শনিবারে এসেছে এবং শনিবারে এসে প্রতিটি আযাব পরের শনিবারে চলে যেত এবং পরবর্তী আযাব আসা পর্যন্ত ৩ সপ্তাহের অবকাশ দেয়া হতো। কথাটি তাই মেনে নেওয়া মুশকিল বৈকি। তাই এ কথাটি আমরা নিশ্চিতভাবে মেনে নিতে পারছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মূসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। দ্বিতীয় নিদর্শন, তুফান। দুর্ভিক্ষের পরে মূসা আলাইহিসসালামের দোয়ার বরকতে পুনরায় ভরা মাঠ ও ভরা ফসল পেয়ে ফেরাউনি সম্প্রদায় পিছনের সব কথা ভুলে যায় ও গর্বে স্ফীত হয়ে মূসা আলাইহিসসালামের বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে। তারা সাধারণত লোকদের ঈমান গ্রহণে বাধা দিতে থাকে। তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় ঔদ্ধত্য প্রকাশ করতে থাকে। ফলে তাদের উপরে গজব আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যা তাদের মাঠ ঘাট, বাগান, ফসল, ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। এতে ভীত হয়ে তারা আবার মূসা আলাইহিসসালামের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। আবার তারা ঈমান আনার প্রতিজ্ঞা করে ও আল্লাহর নিকটে দোয়া করার জন্য মূসা আলাইহিসসালামকে পীড়াপিড়ি করতে থাকে। ফলে মূসা আলাইহিসসালাম দোয়া করেন ও আল্লাহর রহমতে তুফান চলে যায়। এ দৃশ্য দেখে তারা আবার অহংকারী হয়ে ওঠে এবং বলতে থাকে, আসলে আমাদের জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্যই প্লাবন এসেছিল, আর সে কারণেই আমাদের ফসল এবার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে ও বাম্পার ফলন হয়েছে। আসলে আমাদের কর্মদক্ষতার ফল হিসাবে এটাই উপযুক্ত।
এভাবে তারা অহংকারে মত্ত হয়ে আবার শুরু করলো বনি ইসরায়েলদের উপরে জুলুম অত্যাচার। ফলে নেমে এলো তৃতীয় গজব, তৃতীয় নিদর্শন, পঙ্গপাল। একদিন হঠাৎ হাজার হাজার পঙ্গপাল কোত্থেকে ঝাঁকে ঝাঁকে এসে ফেরাউনিদের সকল ফসল খেয়ে সাফ করে গেল। তারা তাদের বাগবাগিচার ফল ফলাদি খেয়ে সাবার করে ফেলল, এমনকি কাঠের দরজা জানালা আসবাবপত্র পর্যন্ত খেয়ে শেষ করল। অথচ পাশাপাশি বনু ইসরায়েলদের ঘরবাড়ি, শস্যভূমি ও বাগবাগিচা সবই সুরক্ষিত থাকে। এবারও ফেরাউনি সম্প্রদায় ছুটে এসে মুসা আলাইহিসসালামের কাছে কাতর কণ্ঠে নিবেদন করতে থাকে যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করল যে তারা ঈমান আনবে ও বনু ইসরায়েলদের মুক্তি দেবে। মুসা আলাইহিসসালাম দোয়া করলেন ও আযাব চলে গেল। পরে ফেরাউনিরা দেখল যে পঙ্গপালে খেয়ে গেলেও এখনও যা অবশিষ্ট আছে তা দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। ফলে তারা আবার শয়তানি ধোকায় পড়ে প্রতিজ্ঞা ভঙ্গ করল ও পূর্বের ন্যায় উদ্ধত প্রদর্শন শুরু করল। ফলে নেমে এলো পরবর্তী গজব, উকুন। চতুর্থ নিদর্শন, উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্মে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে ঘুন পোকা ও কেরি পোকাকেও গণ্য করা হয়েছে, যা ফেরাউনিদের সকল প্রকার কাঠের খুঁটি, দরজা জানালা, খাট পালঙ্ক ও আসবাবপত্রে এবং খাদ্যশস্যে লেগেছিল। তাছাড়া দেহের সর্বত্র সর্বদা উকুনের কামড়ে তারা অতিষ্ঠ হয়ে উঠল। এভাবে উকুন ও ঘুন পোকার অত্যাচারে দিশেহারা হয়ে একসময় তারা কাঁদতে কাঁদতে মুসা আলাইহিসসালামের দরবারে এসে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো এবং প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা করে বলতে লাগলো যে এবারে আযাব ফিরে গেলে তারা অবশ্যই ঈমান আনবে, তাতে বিন্দু মাত্র অন্যথা হবে না। মুসা আলাইহিসসালাম তাদের জন্য দোয়া করলেন এবং আযাব চলে গেল, কিন্তু তারা কিছুদিনের মধ্যেই প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের ন্যায় অবাধ্য আচরণ শুরু করল। আল্লাহর পক্ষ থেকে বারবার অবকাশ দেওয়াকে তারা তাদের ভালোত্বের পক্ষে দলিল হিসেবে মনে করতে লাগল এবং হেদায়েত দূরে থাক তাদের অহংকার ক্রমে বাড়তে লাগল। মূলত এগুলো ছিল তাদের নেতৃস্থানীয় লোকদের অবস্থা, নইলে সাধারণ মানুষ মুসা ও হারুনের দাওয়াত অন্তরে কবুল করে যাচ্ছিল এবং তাদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। আর এতেই ছিল মুসা আলাইহিসসালামের সান্ত্বনা। আল্লাহ বলেন, যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে লিপ্ত হয়। ফলে উক্ত জনগোষ্ঠীর উপরে আদেশ অবধারিত হয়ে যায়। অতঃপর আমরা উক্ত জনপদকে সমূলে বিধ্বস্ত করি। ফেরাউনিদের উপরে সেই অবস্থা এসে গিয়েছিল। তারা তাদের নেতারা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিল। তারা তাদের লোকদের বুঝাতে লাগলো যে এই সবই মুসার জাদুর খেল, আসলে আল্লাহ বলে কিছুই নেই। ফলে নেমে এলো এবার ব্যাঙের গজব। পঞ্চম নিদর্শন, ব্যাঙ। বারবার বিদ্রোহ করা সত্ত্বেও দয়ালু আল্লাহ তাদের সাবধান করার জন্য ও আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য পুনরায় গজব পাঠালেন। এবার এলো ব্যাঙ। ব্যাঙে ব্যাঙে ভরে গেল তাদের ঘরবাড়ি, হাঁড়ি পাতিল, জামা কাপড়, বিছানাপত্র সব কিছু। বসতে ব্যাঙ, খেতে ব্যাঙ, চলতে ব্যাঙ, গায়ে জামায় সর্বত্র ব্যাঙের লাফালাফি। কোনো জায়গায় বসা মাত্র শত শত ব্যাঙের নিচে তলিয়ে যেতে হতো। এই নরম জীবটির সরস অত্যাচারে পাগল পাড়া হয়ে উঠল পুরো ফেরাউনি জনপদ। অবশেষে কান্নাকাটি করে ও কাকুতি মিনতি করে তারা এসে ক্ষমা প্রার্থনা করতে লাগলো মুসা আলাইহিসসালামের কাছে। এবার পাকাপাকি ওয়াদা করল যে আযাব চলে যাবার সাথে সাথে তারা ঈমান আনবে। কিন্তু না, যথাপূর্বং তথাপরং। ফলে পুনরায় গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। এবারে এলো রক্ত। ষষ্ঠ নিদর্শন, রক্ত।
তাদের অহংকার ও উদ্ধত চরমে উঠলে হঠাৎ একদিন দেখা গেল রক্ত, খাদ্য ও পানপাত্রে রক্ত, কুয়া ও পুকুরে রক্ত, তরিতরকারিতে রক্ত, কলস বালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনু ইসরায়েলের থালাবাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিপ্তির থালাবাটি রক্তে ভরা, পানি মুখে দেওয়া মাত্র গ্লাস ভর্তি রক্ত। অহংকারী নেতারা বাধ্য হয়ে বনু ইসরায়েলি মজলুমদের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইত, কিন্তু যেমনি তাদের হাতে তা পৌঁছত অমনি সেগুলো রক্তে পরিবর্তিত হয়ে যেত। ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। অবশেষে পূর্বের ন্যায় আবার এসে কান্নাকাটি। মুসা আলাইহিসসালাম দয়া পরবশে আল্লাহর নিকটে প্রার্থনা করলেন, ফলে আযাব চলে গেল। কিন্তু ওই নেতাগুলো পূর্বের মতোই তাদের গুমরাহিতে অনড় রইল ও ঈমান আনল না। এদের এই হঠকারিতা ও কপট আচরণের কথা আল্লাহ বর্ণনা করেন এভাবে: অতঃপর তারা আত্মম্ভরিতা দেখাতে লাগল, বস্তুত এরা ছিল পাপাসক্ত জাতি। ফলে নেমে এলো এবার প্লেগ মহামারী। সপ্তম নিদর্শন, প্লেগ। রক্তের আযাব উঠিয়ে নেওয়ার পরও যখন ওরা ঈমান আনল না, তখন আল্লাহ ওদের উপরে প্লেগ মহামারী প্রেরণ করেন। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন, যাতে অল্প দিনেই তাদের ৭০,০০০ লোক মারা যায়, অথচ বনু ইসরাইলরা ভালো থাকে। এলাহি গজবের সাথে সাথে এগুলি ছিল মুসা আলাইহিসসালামের মুজেজা এবং নবুওয়াতের নিদর্শন। কিন্তু জাহিল ও আত্মগর্বী নেতারা একে জাদু বলে তাচ্ছিল্য করত। প্লেগের মহামারীর ফলে ব্যাপক প্রাণহানিতে ভীত হয়ে তারা আবার এসে মুসা আলাইহিসসালামের নিকটে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল। মুসা আলাইহিসসালাম আবারও তাদের জন্য দোয়া করলেন, ফলে আযাব চলে গেল। কিন্তু তারা পূর্বের ন্যায় আবারও ওয়াদা ভঙ্গ করল, ফলে তাদের চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাদের উপরে তোমার প্রভুর আদেশ নির্ধারিত হয়ে গেছে তারা কখনো বিশ্বাস আনয়ন করে না, যদিও সব রকমের নিদর্শনাবলী তাদের নিকটে পৌঁছে যায়, এমনকি তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। সূরা ইউনুস আয়াত ৯৬-৯৭। অষ্টম নিদর্শন, সাগরডুবি। ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরও যখন কোনো জাতি সম্বিত ফিরে পায় না, বরং উল্টো তাদের অহংকার বাড়তে বাড়তে তুঙ্গে ওঠে, তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আল্লাহ পাক বলেন, আমরা মুসার প্রতি এই মর্মে ওহী করলাম যে, আমার বান্দাদের নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না। আল্লাহর হুকুম পেয়ে মুসা আলাইহিসসালাম রাত্রি সূচনা লগ্নে বনু ইসরাইলদের নিয়ে রওনা হলেন। তারা সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন। এ সমুদ্র কোনটা ছিল, এ ব্যাপারে মুফতি মুহাম্মদ শফি তাফসির রুহুল মাআনির বরাত দিয়ে ৮৬০ পৃষ্ঠায় লিখেছেন যে ওটা ছিল ভূমধ্যসাগর। একই তাফসিরে আরেকটি পৃষ্ঠায় তিনি লিখেছেন লোহিত সাগর। কিন্তু মাওলানা মওদুদী খ্যাতনামা পাশ্চাত্য মনীষী লুইস গোল্ডিংয়ের তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ কাহিনী ইন দ্য স্টেপস অফ মোজেস দ্য ল গিভার এর বরাতে লিখেছেন যে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদ। মিশরের আধুনিক তাফসিরকার তান্তাভিও বলেন যে লোহিত সাগর ডুবে মরা ফেরাউনের লাশ ১৯০০ খ্রিস্টাব্দে মে মাসে পাওয়া গিয়েছিল, যদিও তা ১৯০৭ সালে পাওয়া যায়। উল্লেখ্য যে হযরত ইয়াকুব আলাইহিসসালামের ১২ জন পুত্র মিশরে এসেছিলেন। পরবর্তী ৪০০ বছরে তাদের বংশবৃদ্ধি পেয়ে ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ৬,৩০,০০০ ছাড়িয়ে যায়। মাওলানা মওদুদী বলেন,
ওই সময় মিশরে মুসলিম অধিবাসীর সংখ্যা ছিল 10 থেকে 20% মাঝামাঝি। তবে কোরআন ও হাদিস থেকে কেবল এতটুকু সত্য জানা যায় যে তাদের 12টি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল। নবুয়াত পরবর্তী তৃতীয় পরীক্ষা ও নাজাত লাভ। মুসার নবুয়াতি জীবনে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিমের অগ্নি পরীক্ষার ন্যায় এটিও ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মহাপরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সম্মুখে অথই সাগর। এই কঠিন সময়ে বনু ইসরাইলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মুসা ছিলেন স্থির ও নিষ্কম্প। দৃঢ় হিমাদ্রির ন্যায় তিনি আল্লাহর উপর বিশ্বাসে অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। হিজরতের রাতে একই রূপ জীবন মরণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ফেরাউন খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বনু ইসরাইলদের পেছন পেছন যাবার নির্দেশ দিল। আল্লাহ বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা ভীত হয়ে বলল, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মুসা বললেন, কখনোই নয়, আমার সাথে আমার পালনকর্তা আছেন, তিনি আমাকে সত্যর পথ প্রদর্শন করবেন। অতঃপর আমরা মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ইতিমধ্যে আমরা সেখানে অপর দলকে অর্থাৎ ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। এখানে প্রত্যেক ভাগ বলতে তাফসীরকারকগণ 12 গোত্রের জন্য 12টি ভাগ বলেছেন। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। আমরা মনে করি এগুলি কল্পনা না করলেও চলে, বরং উপরে বর্ণিত কোরআনী বক্তব্যের উপরে ঈমান আনাই যথেষ্ট। 6.5 লক্ষ লোক এবং তাদের সওয়ারি ও গবাদি পশু ও সাংসারিক দ্রব্যাদি নিয়ে নদী পার হবার জন্য যে বিরাট এলাকা প্রয়োজন, সেই এলাকাটুকু বাদে দুপাশে দুভাগে যদি সাময়িকভাবে পানি দাঁড়িয়ে থাকে, তবে সেটাকে বিশ্বাস করাই শ্রেয়। 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সাগরে যে সুনামি হয়ে গেল, তাতে 33 ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাবৎ দাঁড়িয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই মুসার জামানায় সাগর বিদীর্ণ হয়ে তলদেশ থেকে দুপাশে পানি দাঁড়িয়ে থাকা মোটেই বিচিত্র নয়। আল্লাহর হুকুমে সবকিছুই হওয়া সম্ভব। মুসা ও বনু ইসরাইলকে সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউন সরসে ঘোড়া দাবড়িয়ে সর্বাগ্রে শুষ্ক সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়ল। পিছনে তার বিশাল বাহিনীর সবাই সাগরের মধ্যে নেমে এলো। যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল, তখন আল্লাহর হুকুমে দুদিক থেকে বিপুল পানি রাশি ধেয়ে এসে তাদেরকে নিমেষে গ্রাস করে ফেলল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। অন্যত্র আল্লাহ বলেন, আর বনু ইসরাইলকে আমরা সাগর পার করে দিলাম। তারপর তাদের পশ্চাদ্ধাবন করল ফেরাউন ও তার সেনাবাহিনী বাড়াবাড়ি ও শত্রুতাবশত। অতঃপর যখন সে ডুবতে লাগল, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এ বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই, যার উপর ঈমান এনেছে বনু ইসরাইলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহ বলেন, এখন এ কথা বলছ, অথচ তুমি ইতিপূর্বে না নাফরমানি করেছিলে এবং ফ্যাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। বস্তুত বহু লোক এমন রয়েছে যারা আমাদের নিদর্শনাবলীর বিষয়ে বেখবর।
সাগরডুবির দৃশ্য স্বচক্ষে দেখার পরেও ভীত সন্ত্রস্ত বনু ইসরাইলা ফেরাউন মরেছে কিনা বিশ্বাস করতে পারছিল না। ফলে মুসা আলাইহিসসালাম আল্লাহর নিকটে দোয়া করলেন। তখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মুসার সাথীরা নিশ্চিত হল। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে পাওয়া যায় 1907 সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে একথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল। তাদের সময়ে লাশ মমি করার বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়। পিরামিড, স্ফিংক্স হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আছে, যা নিঃসন্দেহে বিস্ময়কর। আজকের যুগের কোনো কারিগর প্রাচীন এসব কারিগরি কলাকৌশলের ধারে কাছেও যেতে পারবে কিনা সন্দেহ। আশুরার সিয়াম। ফেরাউনের সাগরডুবি ও মুসার মুক্তিলাভের এ অলৌকিক ঘটনাটি ঘটেছিল 10ই মুহররম আশুরার দিন। এদিনের স্মরণে আল্লাহর শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিসসালাম ও বনু ইসরাইলগণ প্রতি বছর এদিন একটি নফল সিয়াম পালন করেন। এই সিয়াম যুগ যুগ ধরে চলে আসছে। জাহিলি আরবেও এ সিয়াম চালু ছিল। নবুয়াত পূর্বকালে ও পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রাখতেন। 2রা হিজরিতে রামাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার সিয়াম মুসলমানদের জন্য ফরজ ছিল। এরপরে এটি নফল সিয়ামে পরিণত হয়। হিজরতের পর মদিনায় ইহুদিদের এ সিয়াম পালন করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই মুসা আলাইহিসসালামের নাজাতে শুকরিয়া আদায় করার অধিক হকদার। আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখে অর্থাৎ 9 ও 10 দুদিন সিয়াম পালন করব। অন্য হাদিসে 10 ও 11 দুদিন সিয়াম পালনের কথাও এসেছে। অতএব নাজাতে মুসার শুকরিয়া আদায়ের নিয়তে নফল সিয়াম হিসেবে 10 তারিখ সহ উক্ত দুদিন অথবা কেবল 10ই মুহররম তারিখে আশুরার সিয়াম পালন করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। এ সিয়ামের ফলে মুমিনের বিগত 1 বছরের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবার কথা হাদিসে এসেছে। উল্লেখ্য যে 10ই মুহররম তারিখে পৃথিবীতে আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনার ন্যায় 61 হিজরি সনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু এর মর্মান্তিক শাহাদাতের ঘটনাও ঘটেছে। কিন্তু সেজন্য নফল সিয়াম পালনের বা কোনো অনুষ্ঠান বা দিবস পালনের বিধান ইসলামে নেই। অতএব আশুরার সিয়াম পালনের নিয়ত হবে নাজাতে মুসার শুকরিয়া হিসাবে, শাহাদাত হুসাইনের শোক হিসাবে নয়। এরূপ নিয়ত করলে নেকির বদলে গুনাহ হবে। বনু ইসরাইলের পরবর্তী গন্তব্য। আল্লাহ বলেন, ফলে আমরা তাদের কাছ থেকে অর্থাৎ ফেরাউনীদের কাছ থেকে বদলা নিলাম ও তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমাদের নিদর্শন সমূহকে ও তার প্রতি অনীহা প্রদর্শন করেছিল। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমরা উত্তরাধিকার দান করলাম সেই ভূখণ্ডের পূর্বের ও পশ্চিমের, যাতে আমরা বরকত নিহিত রেখেছি, এবং এভাবে পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর প্রতিশ্রুত কল্যাণময় বাণীসমূহ বনু ইসরায়েলদের জন্য তাদের ধৈর্য ধারণের কারণে। আর ধ্বংস করে দিলাম সে সব কিছু যা তৈরি করেছিল ফেরাউন ও তার সম্প্রদায় এবং যা কিছু তারা নির্মাণ করেছিল। উপরোক্ত আয়াত দুটিতে নিম্নোক্ত বিষয়গুলি পরিস্ফুট হয়। অহংকার ও সীমালঙ্ঘনের কারণে ফেরাউন ও তার সাথীদেরকে ডুবিয়ে মারা হয় এবং তাদের সভ্যতার সুউচ্চ নির্মাণাদি ধ্বংস হয়। আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও ফেরাউনের জুলুমে ধৈর্য ধারণের পুরস্কার হিসেবে বনু ইসরাইলগণকে উদয়াচল ও অস্তাচল সমূহের উপরে কর্তৃত্ব প্রদান করা হয়। 3. এখানে যাদেরকে হীন মনে করা হয়েছিল বলা হয়েছে, এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তাআলা যে জাতির বা যে ব্যক্তির সহায় থাকেন, বাহ্যিক অবস্থা দৃষ্টে লোকেরা তাদের দুর্বল ভেবে বসে, কিন্তু আসলে তারা মোটেই হীন ও দুর্বল নয়।
কারণ প্রকৃত শক্তি ও মর্যাদা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। এখানে বাহ্যিক দৃষ্টিতে ফেরাউন সবল হলেও আল্লাহর সাহায্য পাওয়ায় বনু ইসরাইলগণ অবশেষে বিজয়ী হয়েছে। এ কারণে হযরত হাসান বসরি বলেন, অত্র আয়াতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যদি এমন কোনো লোক বা দলের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় যাকে প্রতিহত করা হলো ক্ষমতার বাইরে, তবে সেক্ষেত্রে কৃতকার্যতা ও কল্যাণের সঠিক পথ হলো তার মোকাবিলা না করে সবর করা। কেননা যখন সে জুলুমের পাল্টা জুলুমের মাধ্যমে প্রতিশোধ নেবার চিন্তা করে, আল্লাহ তখন তাকে তার শক্তি সামর্থ্যের উপরে ছেড়ে দেন। পক্ষান্তরে যখন সে তার মোকাবিলায় সবর করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে, তখন আল্লাহ স্বয়ং তার জন্য রাস্তা খুলে দেন। বনু ইসরাইলগণ মুসা আলাইহিসসালামের পরামর্শে আল্লাহর নিকটে প্রার্থনা করেছিল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এ জালেম কৌমের ফিতনায় নিক্ষেপ করো না এবং আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। বস্তুত আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেছিলেন এবং যথাসময়ে তাদের মুক্তি দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, সাগরডুবি থেকে নাজাত পেয়েই কি বনু ইসরাইলগণ মিশরে প্রত্যাবর্তন করল এবং ফেরাউনের অট্টালিকাসমূহ ধ্বংস করে ফেরাউনি রাজত্বের মালিক বনে গেল? এ ব্যাপারে কোরআনের বিভিন্ন স্থানে উল্লিখিত এ সংক্রান্ত আয়াতসমূহে প্রমাণিত হয় যে মুসা আলাইহিসসালাম ও বনু ইসরাইলগণ ওই সময় মিশরে ফিরে যাননি, বরং তারা আদি বাসস্থান কেনআনের উদ্দেশ্যে শামের দিকে রওনা হয়েছিলেন। অতঃপর পথিমধ্যে তাদের নির্দেশ দেওয়া হয় জিহাদ করে তাদের আদি বাসস্থান কেনআন দখল করার জন্য। সেখানে তখন আমালেকাদের রাজত্ব ছিল, যারা ছিল বিগত আদ বংশের লোক এবং বিশাল দেহী ও দুধর্ষ প্রকৃতির। নবী মুসার মাধ্যমে আল্লাহ তাদের আগাম বিজয়ের সুসংবাদ দেন। তথাপি তারা ভীত হয় এবং জিহাদে যেতে অস্বীকার করে। শক্তিশালী ফেরাউন ও তার বিশাল বাহিনীর চাক্ষুষ ধ্বংস দেখেও তারা আল্লাহর রহমতের উপর ভরসা করতে পারেনি। ফলে আল্লাহর অবাধ্যতার শাস্তিস্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরের উন্মুক্ত জেলখানায় তারা 40 বছর অবরুদ্ধ জীবন অতিবাহিত করতে বাধ্য হয় এবং সেখানে থাকা অবস্থাতেই হারুন ও মুসা আলাইহিসসালামের মৃত্যু হয়। পরবর্তীতে মুসা আলাইহিসসালামের শিষ্য ও পরবর্তী নবী ইউশা বিন নুন এর নেতৃত্বে তারা জিহাদে অগ্রসর হয় এবং তার মাধ্যমে আমালেকাদের হারিয়ে কেনআন দখল করে তারা তাদের আদি বাসস্থানে ফিরে আসে। এভাবে আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হয়। উল্লেখ্য যে আলোচ্য সূরা আরাফে 136 থেকে 37 আয়াত ছাড়াও শুআরা 59, কাসাস 5 এবং দুখান 25 থেকে 28 আয়াতসমূহে বাহ্যত ইঙ্গিত পাওয়া যায় যে বনু ইসরাইলগণকে ফেরাউনিদের পরিত্যক্ত সম্পদসমূহের মালিক করা হয়েছিল, কিন্তু সেখানে এ বিষয়েও সুস্পষ্ট অবকাশ বিদ্যমান রয়েছে যে বনু ইসরাইলগণকে ফেরাউনিদের ন্যায় বাগবাগিচা ও ধন সম্পদের মালিক করা হয়েছিল। এর জন্য তাদের মিশরে প্রত্যাবর্তন করা জরুরি নয়, বরং অনুরূপ বাগবাগিচা শাম দেশে অর্জিত হতে পারে। সূরা আরাফের আলোচ্য 137 আয়াতে যাতে আমরা বরকত নিহিত রেখেছি বলে শাম দেশকে বোঝানো হয়েছে। একই বাক্য সূরা বনু ইসরাইলের প্রথম আয়াতেও বলা হয়েছে। সে কারণে কাতাদাহ বলেন, উপরোক্ত মর্মে সকল আয়াতে শাম দেশকে বোঝানো হয়েছে। সেখানে গিয়ে বনু ইসরাইলগণ দুনিয়াবি শান শৌকতের মালিক হয়। পূর্বের ও পশ্চিমের বলে শামের চারপাশ বোঝানো হয়েছে। হতে পারে এ সময় মাশারেক ও মাগারেব, পূর্ব ও পশ্চিম তথা শাম ও মিশর উভয় ভূখণ্ডের উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন করা যায়, ফেরাউন ও তার সেনাবাহিনী সমূলে ধ্বংস হওয়ার পরও হযরত মুসা আলাইহিসসালাম কেন মিশরে ফিরে গিয়ে তার সিংহাসন দখল করে বনু ইসরাইলদের শাসন প্রতিষ্ঠা করলেন না? এর জবাব প্রথমত এটাই যে এ ব্যাপারে তিনি আল্লাহর নির্দেশ পাননি। দ্বিতীয়ত, তার দূরদর্শিতায় হয়তো এটাই প্রতীয়মান হয়েছিল যে রাজনৈতিক বিজয়ের মাধ্যমে প্রকৃত অর্থে দ্বীনের বিজয় সম্ভব নয়। তাছাড়া দ্বীনের
প্রচার প্রসারের জন্য রাজনৈতিক সীমানা শর্ত নয়, বরং তা অঞ্চলগত সীমানা পেরিয়ে সর্বত্র প্রচার আবশ্যক। তাই তিনি মিশর এলাকায় দিন প্রচারের দায়িত্ব পালন শেষে এবার শাম এলাকায় দিন প্রচারের সিদ্ধান্ত নেন। তৃতীয়ত এটাও হতে পারে যে নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম সহ বনু ইসরাইলের মূল ব্যক্তি হজরত ইয়াকুব আলাইহিসসালাম ও অন্যান্য নবীগণের জন্মস্থান শাম এলাকার বরকতমণ্ডিত অঞ্চলে জীবনের শেষ মুহূর্তগুলো ব্যয় করার সুপ্ত বাসনা তার মধ্যে কাজ করে থাকতে পারে। বস্তুত আল্লাহ পাক তার মৃত্যুর জন্য কেনআনের মাটিকেই নির্ধারিত করেছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে একটি লাল ঢিবি দেখিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর নির্দেশ করেছিলেন। উপরোক্ত আলোচনার উপসংহারে আমরা এ সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সাগরডুবি থেকে নাজাত পাবার পর মুসা আলাইহিসসালাম ও বনু ইসরাইলগণ তখনই মিশরে ফিরে যাননি, বরং তারা কেনআনের উদ্দেশ্যে শাম অভিমুখে রওনা হয়েছিলেন। শামে যাত্রাপথে এবং সেখানে পৌঁছে তাদেরকে নানাবিধ পরীক্ষার সম্মুখীন হতে হয়। এখন আমরা সেদিকে মনোনিবেশ করব। বনু ইসরাইলের অবাধ্যতা ও তাদের উপরে আপতিত পরীক্ষাসমূহের বিবরণ। ১. মূর্তি পূজার আবদার। বনু ইসরাইল কওম মুসা আলাইহিসসালামের মোজেজার বলে লোহিত সাগরে নির্ঘাত ডুবে মরা থেকে সদ্য নাজাত পেয়ে এসেছিল এবং গোটা ফেরাউনি গোষ্ঠীকে সাগরে ডুবে মরার মর্মান্তিক দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও সিরিয়া আসার পূর্বে এবং সিরিয়া আসার পথে কিছু দূর অগ্রসর হতেই তারা এমন এক জনপদের উপর দিয়ে অতিক্রম করল যারা বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিল। তাদের পূজা অর্চনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে তাদের মন সেদিকে আকৃষ্ট হলো এবং মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে আবেদন করল, তাদের মূর্তিসমূহের ন্যায় আমাদের জন্যও একটা মূর্তি বানিয়ে দিন। মুসা বললেন, তোমরা দেখছি মূর্খতায় লিপ্ত জাতি। তিনি বলেন, এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করছে তা সব বাতিল। তিনি আরও বললেন, আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য সন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বস্তুত মানুষ সর্বদা আনুষ্ঠানিকতা প্রিয় এবং অদৃশ্য সত্তার চেয়ে দৃশ্যমান বস্তুর প্রতি অধিকতর আসক্ত। ফলে নূহ আলাইহিসসালামের যুগ থেকেই অদৃশ্য আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা কল্পনা করে নিজেদের হাতে গড়া দৃশ্যমান মূর্তিসমূহের পূজা অর্চনা চলে আসছে। অবশেষে আল্লাহকে ও তার বিধানকে ভুলে গিয়ে মানুষ মূর্তিকে ও নিজেদের মন গড়া বিধানকে মুখ্য বলে গণ্য করেছে। মক্কার মুশরিকরাও শেষ নবীর কাছে তাদের মূর্তি পূজাকে আল্লাহর নৈকট্যের ওসিলা বলে অজুহাত দিয়েছিল। তাদের এই অজুহাত অগ্রাহ্য হয় এবং তাদের রক্ত হালাল গণ্য হয়। বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধসহ পরবর্তীকালে সকল জিহাদ মূলত এই শিরকের বিরুদ্ধেই পরিচালিত হয়। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙে অতঃপর পানি দিয়ে ধুয়ে কাবাগৃহ সাফ করেন এবং আয়াত পাঠ করেন। সত্য এসে গেল, মিথ্যা বিদূরিত হল। কিন্তু দুর্ভাগ্য, মূর্তি পূজার সে স্থান আজ দখল করেছে মুসলমানদের মধ্যে কবর পূজা, ছবি, মূর্তি ও প্রতিকৃতি পূজা, স্মৃতিসৌধ, স্থান পূজা, শহীদ মিনার ও বেদি পূজা, শিখা ও আগুন পূজা ইত্যাদি। বস্তুত এগুলি স্পষ্ট শিরক, যা থেকে নবীগণ যুগে যুগে মানুষকে সাবধান করেছেন। মুসা আলাইহিসসালাম স্বীয় কওমকে তাদের মূর্খতাসুলভ আচরণের জন্য ধমকানোর পর তাদের হুঁশ ফিরল এবং তারা বিরত হল। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আল্লাহ মুসাকে ওহীর মাধ্যমে ওয়াদা করলেন যে তাকে সত্তর কিতাব অর্থাৎ তাওরাত প্রদান করা হবে এবং এজন্য তিনি বনু ইসরাইলকে সাথে নিয়ে তাকে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে চলে আসতে বললেন। সূরা তাহা আয়াত ৮৩-৮৪। অতঃপর মুসা আলাইহিসসালাম আগে এসে আল্লাহর হুকুমে প্রথমে ৩০ দিন সিয়াম ও এতেকাফে মগ্ন থাকেন।
এরপর আল্লাহ আরও 10 দিন মেয়াদ বাড়িয়ে দেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই 10 দিন ছিল জিলহজ্জের প্রথম 10 দিন, যা অতীব বরকতময়। ইবনু কাসির বলেন, 10ই জিলহজ কুরবানির দিন মুসার মেয়াদ শেষ হয় ও আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ হয়। একই দিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিন পরিপূর্ণতার আয়াত নাজিল হয়। যথাসময়ে আল্লাহ মুসার সঙ্গে কথা বললেন, অতঃপর তাকে তওরাত প্রদান করলেন, যা ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী ও সরল পথ প্রদর্শনকারী। দীর্ঘ 20 বছরের অধিককাল পূর্বে মিশরে যাওয়ার পথে এই স্থানেই মুসা প্রথম আল্লাহর সাথে কথোপকথনের ও নবুয়ত লাভের মহা সৌভাগ্য লাভ করেন। আজ আবার সেখানেই বাক্যালাপ ছাড়াও এলাহি গ্রন্থ তাওরাত পেয়ে খুশিতে অধিকতর সাহসী হয়ে তিনি আল্লাহর নিকটে দাবি করে বসলেন, হে আমার পালনকর্তা, আমাকে দেখা দাও, আমি তোমাকে স্বচক্ষে দেখব। আল্লাহ বললেন, তুমি আমাকে এ দুনিয়াতে কখনোই দেখতে পাবে না, তবে তুমি তুর পাহাড়ের দিকে দেখতে থাকো। সেটি যদি স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার প্রভু উক্ত পাহাড়ের উপরে স্বীয় জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা জ্ঞান হারিয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো তখন বলল, হে প্রভু, মহাপবিত্র তোমার সত্তা, আমি তোমার নিকটে তওবা করছি এবং আমি বিশ্বাসীদের মধ্যে অগ্রণী। আল্লাহ বলেন, হে মুসা, আমি আমার রিসালাত তথা বার্তা পাঠানোর মাধ্যমে এবং বাক্যালাপের মাধ্যমে লোকদের অর্থাৎ নবীগণের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম তা গ্রহণ করো ও কৃতজ্ঞ থাকো। আর আমরা তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছিলাম সর্বপ্রকার উপদেশ ও সকল বিষয়ে বিস্তারিতভাবে। অতএব তুমি এগুলিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘ্রই আমি তোমাদেরকে দেখাবো পাপাচারীদের বাসস্থান। উপরোক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে তখতি বা ফলকে লিখিত অবস্থায় তাকে কিতাব প্রদান করা হয়েছিল, আর এই তখতিগুলোর নামই হল তাওরাত। গোবৎস পূজা। মুসা যখন বনু ইসরাইলকে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলে গেলেন, তখন তিনি হারুন আলাইহিসসালামকে কওমের দায়িত্ব দিয়ে গেলেন এবং তাদেরকে পশ্চাতে আসার নির্দেশ দিয়ে নিজে আগে চলে গেলেন এবং সেখানে গিয়ে 40 দিন সিয়াম ও ইতেকাফে কাটানোর পর তাওরাত লাভ করলেন। তার ধারণা ছিল যে তার কওম নিশ্চয়ই তার পিছে পিছে তুর পাহাড়ের সন্নিকটে এসে শিবির স্থাপন করেছে, কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তুমি দ্রুত চলে এলে কেন? তিনি বললেন, তারা তো আমার পিছে পিছেই আসছে, হে আমার প্রভু, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি খুশি হও। আল্লাহ বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। এ কথা জেনে মুসা আলাইহিসসালাম হতভম্ব হয়ে গেলেন এবং দুঃখে ও ক্ষোভে অস্থির হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন। যেমন আল্লাহ বলেন, অতঃপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্ষুব্ধ ও অনুতপ্ত অবস্থায় এবং তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি অর্থাৎ তাওরাত দানের প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল 40 দিন তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা আপনার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপরে ফেরাউনীদের অলংকারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি এমনইভাবে সামেরীয় নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য সেখান থেকে বের করে আনলো একটা গোবৎসের অবয়ব, যার মধ্যে হাম্বা হাম্বা রব ছিল। অতঃপর সামেরি ও তার লোকেরা বলল, এটাই তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য,
যা পরে মুসা ভুলে গেছে। ঘটনা ছিল এই যে, মিশর থেকে বিদায়ের দিন যাতে ফেরাউনিরা তাদের পশ্চাদ্ধাবন না করে এবং তারা কোনোরূপ সন্দেহ না করে, সেজন্য মুসাকে লুকিয়ে বনু ইসরাইলরা প্রতিবেশী কিপ্তিদের কাছ থেকে অলঙ্কার আদি ধার নেয়